কিন্তু ইরানের পারপাসটা আসলে কি? ইরান মানে এই যে লম্বা সময় ধরে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে এখন যুদ্ধ বলতে হরমুজকে কেন্দ্র করে সবকিছু, এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপক ক্ষতি হয়েছে আপনি জানেন, এবং তারা আবার সেগুলো বিল্ড আপও করছে। তাদের নেতাদেরও অনেক ক্ষতি হয়েছে, অনেকেই মারা গিয়েছে, এবং তারা আবার নতুন নেতা তৈরিও করেছে। কারণ ইরানের সাথে 15টা দেশের আপনার বর্ডার আছে। তারা রোড ট্রান্সপোর্টে তারা অনেক কিছু তাদের অয়েল রপ্তানি করছে। তারপরে আপনার ট্রেন দিয়ে এরকম অনেক কিছু তাদের অন্য অনেক দেশের সাথে তাদের অলরেডি এগুলো জিনিস হয়ে গেছে। তারপরেও হরমুজ বন্ধ হওয়া তাদের জন্য অর্থনৈতিকভাবে খুবই খুবই এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু ইরান অ্যাটলিস্ট কয়েক মাস বা আরো বেশি এই যুদ্ধ টেনে নিতে পারে, কারণ তারা চাচ্ছে যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এক নম্বর কথা এটার মানে এই ট্রাম্পের আপনার মানে একদম ক্ষমতা হ্রাস করতে চায়। যে রয়টার্স একটি পোল হয়েছে, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র 33% নেমে গিয়েছে। এই অবস্থায় উনি কেন এই ধরনের একটি খেলা খেলতে চাচ্ছেন? 173 ডেজ অলমোস্ট গন এই যুদ্ধে চলছে, এবং আপনি জানেন ইকোনমির অবস্থা, বিশ্বব্যাপী কি অবস্থা, এবং গ্যাসের প্রাইস সবকিছু মিলিয়ে এইভাবে কি মানে একজন প্রেসিডেন্ট যেভাবেই হোক, উনার কি আসলে এই পর্যায়ে এসে এই ধরনের কথা বলে মানে আরো বেশি কনফিউজড করাটা কি উচিত হচ্ছে? আপনার 87% আপনার ডেমোক্রেটস এবং 71% রিপাবলিকান তারা মনে করেন এই যুদ্ধটা লম্বা হবে। 173 ডেজ অলমোস্ট গন এই যুদ্ধে চলছে, এবং আপনি জানেন ইকোনমির অবস্থা, বিশ্বব্যাপী কি অবস্থা, এবং গ্যাসের প্রাইস সবকিছু মিলিয়ে এইভাবে কি মানে একজন প্রেসিডেন্ট যেভাবেই হোক, উনার কি আসলে এই পর্যায়ে এসে এই ধরনের কথা বলে মানে আরো বেশি কনফিউজড করাটা কি উচিত হচ্ছে কিনা? যেখানে আপনি জানেন যে রয়টার্স একটি পোল হয়েছে, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র 33% নেমে গিয়েছে। এই অবস্থায় উনি কেন এই ধরনের একটি খেলা খেলতে চাচ্ছেন? আপনার 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 মানে এই জায়গাটাতে কি মনে হয়? উনি কি এগুলো সম্পর্কে অবগত না, যে এই ঘটনাগুলো সম্পর্কে? উনি দেখুন, উনি কিন্তু প্রচুর আপনার হচ্ছে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলেন, যে একদিকে দিয়ে বলেন যে আই ডোন্ট কেয়ার, হ্যাঁ, এটা আমার কাছে বড় বিষয় না, কিন্তু আবার উনি ওনার বাস্তবতা কিন্তু ভিন্ন। এই যে পোলটা উনি বলছেন যে উনি উনি খুব একটা এটা নিয়ে ইয়ে না, কিন্তু ওনার আপনার হচ্ছে পপুলারিটি হচ্ছে এই টার্মে দ্য লোয়েস্ট 33%। এবং একই পোলে আপনি খেয়াল করছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে আপনার 87% আপনার ডেমোক্রেটস এবং 71% রিপাবলিকান তারা মনে করেন এই যুদ্ধটা লম্বা হবে। আপনি দেখেন, তাহলে আপনি যেটা বলছেন এটি তো রিয়েল কনসার্ন। এখন মধ্যবর্তী নির্বাচন, তার উপরে আপনার হচ্ছে যে তেলের বাজার তো গরম হচ্ছে প্রতিদিনই, তার উপরে হচ্ছে যে আপনার তার পপুলারিটি লো। সেই সময়ে ওনার এই বক্তব্যটা আমি আসলে হয়তো যারা পলিটিক্যাল অ্যানালিস্ট ওনারা আরো বেশি ভালো বলতে পারবেন, কিন্তু দেখুন এইটার সাথে আপনার বাস্তবতার সাথে আপনার ভালো একটা মিল নেই। যেমন আমরা জানি পলিটিশিয়ানরা অনেক সময় কৌশলগত কথা বলেন, তারা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেন। আপনি ট্রাম্পের 10টা বক্তব্য আপনি নেন, আপনি দেখেন যে তার ভিতরে ওই যে নর্মাল ডিপ্লোম্যাটিক যে জেস্চার এবং যে ট্রোপস এবং ওয়ার্ডিং আপনি কিন্তু ওরা পাবেন না। কিন্তু তো আমি জানি না যে মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ হোল ওনারা এই পুরো বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন, যেখানে ট্রাম্পের প্রেসিডেন্টের পপুলারিটি লো এবং সিটিজেনদের মধ্যে, আমেরিকান সিটিজেনদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে ক্রমান্বয়ে, এবং নির্বাচনের চ্যালেঞ্জ আছে। সেক্ষেত্রে বিহাইন্ড দি সিন আপনার কি আছে সেটা আমরা জানি না। জাফা বললেন যে হইতে পারে যে ঠিক নভেম্বরের আগে হয়তো একটা ডিল হইতে পারে, সেটি হয়তো কোনো একটা আপনার হচ্ছে ইমিডিয়েটলি একটা ইফেক্ট ফেলানোর জন্য, সেটা হয়তো ট্রাম্প কার্ডের মতো ইউজ করার আর একটা পসিবিলিটি আছে। আদারওয়াইজ আমি এর চেয়ে আর স্পষ্ট কোনো কিছু আমার চোখে পড়ছে না। সেটি একটা জায়গায় এগ্রি করি আপনাদের সাথে, একটা জায়গায় আমি এগ্রি করি, সেটি হচ্ছে যে এই যুদ্ধটা যে খুব শীঘ্রই যে শেষ হয়ে যাচ্ছে না, এটা অনেকটা নিশ্চিত। আচ্ছা,
না, আপনি ঠিকই বলছেন। পলিটিশিয়ানরা আসলে কথা বলে যা, তার সঙ্গে বাস্তবতার অনেক ফারাক থাকে, কিন্তু তারপরেও সাধারণ মানুষ তাদের উপরে নির্ভর করে তাকিয়ে থাকে যে ওনারা আসলে কি চায়, কারণ মানুষদের তো আসলে কিছু করার ক্ষমতা নেই সেটি ভোট ছাড়া। আমি একটু প্রফেসর মেহনাজ আপা, আপনি যেটি প্রফেসর আলাউদ্দিন যে জায়গাটাতে বলছেন যে উনিও আপনার মতোই একই আশঙ্কা করছেন, দেখছেন না, কিন্তু আমার প্রশ্ন আমরা এতক্ষণ আমেরিকার ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু ইরানের পারপাসটা আসলে কি? ইরান মানে এই যে লম্বা সময় ধরে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে এখন যুদ্ধ বলতে হরমুজকে কেন্দ্র করে সবকিছু, এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপক ক্ষতি হয়েছে আপনি জানেন, এবং তারা আবার সেগুলো বিল্ড আপও করছে। তাদের নেতাদেরও অনেক ক্ষতি হয়েছে, অনেকেই মারা গিয়েছে, এবং তারা আবার নতুন নেতা তৈরিও করেছে। সবকিছু মিলে ইরানের আসলে এখন অবস্থানটা কি? ইরান আসলে কেমন ধোঁয়াশার মধ্যে আছে, বা ইরানের পরিকল্পনাটা আপনার কাছে কোনো ক্লিয়ার কোনো কোনো কি আছে কিনা ইরান? আপনি যদি ওয়েস্টার্ন মিডিয়া ফলো করেন তাহলে আমরা সবসময় আমরা শুনি যে ইরান যে কোনো মুহূর্তে ইরানের অর্থনীতি অবস্থা এত খারাপ, হ্যাঁ, কিন্তু আসলে বাস্তবে কিন্তু তা না। কারণ ইরানের সাথে 15টা দেশের আপনার বর্ডার আছে, তারা রোড ট্রান্সপোর্টে তারা অনেক কিছু তাদের অয়েল রপ্তানি করছে, তারপরে আপনার ট্রেন দিয়ে এরকম অনেক কিছু তাদের অন্য অনেক দেশের সাথে তাদের অলরেডি এগুলো জিনিস হয়ে গেছে। তারপরেও হরমুজ বন্ধ হওয়া তাদের জন্য অর্থনৈতিকভাবে খুবই খুবই এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু ইরান অ্যাটলিস্ট কয়েক মাস বা আরো বেশি এই যুদ্ধ টেনে নিতে পারে, কারণ তারা চাচ্ছে যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এক নম্বর কথা এটার মানে এই ট্রাম্পের আপনার মানে একদম ক্ষমতা হ্রাস করতে চায়। আর 2 নম্বর কথা, তারা তো জানে ভালো করে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যে কোনো চুক্তি হলে এটার উপর ভরসা করা যায় না। 2বার চুক্তি চলাকালীন সময়ে তাদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে। তারপর আপনার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমেরিকা মানেনি। আমেরিকা তো আসলে কোনোভাবেই কোনো জিনিস কোনো অনারেবলি ডিল করছে না। কাজেই এই চুক্তি তারা চুক্তি হয়তো করবে, কিন্তু তারা এটার সাথে সাথে তারা প্রস্তুত যে যে কোনো মুহূর্তে এই চুক্তির উপর ভরসা করা যায় না। কিন্তু অর্থনৈতিকভাবে যে জিনিসগুলো, হ্যাঁ, সাধারণ মানুষ অনেক সাফার করছে, কিন্তু যে অর্থনৈতিক আপনার মানে শক্তিটা দরকার যেটা দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে, সেই জিনিসটা কিন্তু তার আছে। প্লাস আরো অনেক দেশের সহায়তা ইরান পাচ্ছে। তারা সামনাসামনি এসে এভাবে করে বলবে না, কিন্তু তারা অনেকভাবে টেকনোলজি শুধু না, টাকা পয়সা অনেক কিছু দিয়ে সহায়তা করছে। ইভেন আপনার মানে যেগুলো আপনার রিয়েল লাইফ ইনফরমেশন, সেগুলো অনেক দেশ থেকে এগুলো মানে ভলেন্টারিলি মানুষ দিচ্ছে, কারণ অনেকেই এটা চায় না যে আমেরিকা এভাবে করে যে প্রত্যেকটা দেশের গিয়ে যখন খুশি আপনার তাদেরকে বোমা মেরে যা খুশি করে। এই জিনিসটা ইরান আমার মানে কি বলবো, মানে আমার যতদিন আমি দেখেছি, আমি অন্য কোনো দেশকে এভাবে করে আমেরিকার মুখোমুখি হতে দেখিনি। এবং এটাতে অনেক, বিশেষ করে গ্লোবাল সাউথের অনেক দেশ ইরানের সাথে কিন্তু সহায়তা করছে, কিন্তু তারা সামনাসামনি এসে এভাবে করে বলবে না। কাজে ইরানের অবস্থা আমরা যদি ওয়েস্টার্ন পড়ি, হ্যাঁ, আজকে নিউ ইয়র্ক টাইমস আমি কি একটা শব্দ পড়লাম, আমি এখন ওর মনে করতে পারছি না, মানে এমন ভাবে বলছে যে মানে একেবারে ইরান ধসে পড়বে, কিন্তু ইরান আসলে এরকম অবস্থায় নাই। এবং ইরানের স্ট্র্যাটেজি আছে, তার কৌশলগত দিক আছে, তাদের অনেকগুলো অপশন আছে। তারা এখন এমন একটা শক্তিশালী অবস্থানে আছে যে তারা অনেক কিছু তারা করতে পারে। তারা কোন দিকে যাবে, তারা একটা দুটো অল্টারনেট ভেবে তারা করতে পারে। কিন্তু আমেরিকা এমন একটা জায়গায় মানে একেবারে আটকে গেছে যে আমেরিকার এখান থেকে বেরোনোর কোনো পথ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বারবার প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বলে আসছেন একটা কথা, সেটা হচ্ছে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্ট থাকতে পারবে না, নিউক্লিয়ার করতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন, প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও বলছেন যে ইরানের সবকিছু ধ্বংস করে ফেলেছেন, বিশেষ করে নিউক্লিয়ার সংক্রান্ত সবকিছু। তো ইরান কি, আপনার কি মনে হয় যে ইরান মানে বিহাইন্ড অফ দ্য সিন তারা আবারও নতুন করে নিউক্লিয়ারের ক্ষমতা অর্জন করার চেষ্টা করছে? আচ্ছা, প্রথম কথা, ইরান নিউক্লিয়ার যেটা এনরিচমেন্ট সেটা ছিল, কিন্তু তারা নিউক্লিয়ার অস্ত্র তারা তৈরি করতে চায়নি। সেই জন্যই আপনার তাদের লিডার একটা আপনার দিয়ে রেখেছিলেন, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিলেন, যেটা ইসলাম বিরোধী। হ্যাঁ, আচ্ছা, এবং যত ধরনের আপনার খবর পাওয়া গেছে, ইসরায়েল এবং নেতানিয়াহু ছাড়া সবাই বলেছে যে ইরান নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে। এখন এই যে আমেরিকা এবং ইসরায়েল এভাবে করে আক্রমণ করলো, এর ফলে
ইরানের আপনার নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেল। আপনি সারা পৃথিবীর দিকে তাকান, আপনি লিবিয়ার দিকে তাকান, আপনি যে সমস্ত দেশ, হ্যাঁ, তারা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করেনি তাদেরকে আমেরিকা ধ্বংস করে দিয়েছে। নর্থ কোরিয়ার দিকে তাকান, তারা তো একদম বহাল তবিয়তে আছে, তাই না? তো এখন যে কোনো দেশের, সব দেশের জন্যই এটা একটা, আমেরিকা এমন একটা বার্তা দিল যে তোমাদের যদি নিউক্লিয়ার পাওয়ার না থাকে তাহলে আমরা এসে তোমাদের ধ্বংস করে দিব। তো এখন এতদিন পর্যন্ত এই জিনিসটা ইরান করেনি, কিন্তু এখন ইরান নিশ্চয়ই এটা করবে এবং যে কোনো ন্যাশনাল দেশ হলে এটা করবে। আচ্ছা, এখন এটার সম্ভাবনা, এটা আমেরিকা এই সম্ভাবনাটাকে খুলে দিবে। না সেটি ঠিক আছে, কিন্তু ইরানের অর্থনীতি আদৌ কতটা এটা সাপোর্ট করছে সেটিও একটি আলোচনা। এইটার জন্য অর্থনীতির এত কিছু দরকার নাই, এটার জন্য যে সহায়তা দরকার সেগুলো তারা পাকিস্তান থেকে, তারা বহু জায়গা থেকে পাবে। এবং আমি বললাম তো যে বহু দেশ তাদের পিছনে আছে এবং তাদের এটার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল নো হাউ, সেটা তাদের আছে। এবং আচ্ছা। আপনি দেখেন, আমরা এমন ভাবে, আমরা সবাই তো ওয়েস্টার্ন মিডিয়া দেখি, আপনি এটা চিন্তা করেন একটা দেশ 47 বছর এরকম আপনার স্যাংশনের মধ্যে থেকে তাদের নিজেদের অস্ত্র দিয়ে কিভাবে করে যুদ্ধ করেছে। এটা যদি আজকে ইউক্রেন করতো তাহলে এখন মানে সবাই ইউক্রেনের কিরকম ভাবে প্রশংসা করতো, তাই না? ওদেরকে যেভাবে করে বলা হচ্ছে এরকম আসলে অবস্থা না। আর যদি ওরা করতে চায়, ওদের এনরিচমেন্ট তো এমন একটা জায়গায় আছে, এখন খালি এটা হচ্ছে ইটস আ ম্যাটার অফ টাইম, টেকনোলজিক্যাল নো হাউ, এটার জন্য এত বেশি মনিটারি ইনভেস্টমেন্ট আর লাগবে না। আর ওদের যদি মনিটারি ইনভেস্টমেন্টও লাগে সেটাও এত কঠিন না, কারণ অনেক অন্য দেশের সাথে ইরান এখন যে যে ধরনের জিনিসগুলো করছে, বার্টার, হ্যাঁ, যেহেতু আমেরিকান ডলারে তারা করবে না, অনেক জায়গা থেকে আপনার চাইনিজ, চায়নার সাথে তো অবশ্যই মানে চাইনিজ কারেন্সি দিয়ে করছে, অনেক অন্য দেশের সাথে আপনারা অন্যভাবে তারা বার্টার করছে যে হ্যাঁ আমাদের তেল তোমরা নাও, তোমাদের বদলে আমি এই জিনিস নিব। হ্যাঁ, তো ইরানের অনেক সম্পদ আছে, ইরানের তো কত $100 বিলিয়ন আমেরিকা করায়ত্ত করে রেখে দিয়েছে, তারপরও তো দেশটা চলছে, তাই না? ইরানের অর্থনীতির অবস্থা যেভাবে করে বলা হয়, হ্যাঁ ডিস্ট্রিবিউশন অসুবিধা আছে, সাধারণ মানুষের অনেক অসুবিধা আছে, সেটা আমি একেবারে একমত। হ্যাঁ, কিন্তু যে অর্থ আপনার, যে ফিনান্সিয়াল শক্তিটা লাগবে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, এগুলো করার জন্য, সেগুলো তারা করতে পারে।